কিপার পোস্টে ভাইরাল হামজা দুর্দান্ত বাইসাইকেল শট। ভারত ম্যাচ ঘিরে মাঠে বিশেষ নিরাপত্তা দায়িত্বে সেনাবাহিনী। তাইজুলের ঝুলিতে যুক্ত হলো 500 উইকেটের মাইলস্টোন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবং আমাদের চ্যানেলে প্রতি শনিবার রাত 9টায় খেলার খবর দেখতে পাবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফিফার পোস্টে ভাইরাল হামজার দুর্দান্ত বাইসাইকেল শট। নেপালের বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে জয় থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ দল। 2-1 গোলে এগিয়ে থাকা ম্যাচটি শেষ পর্যন্ত 2-2 সমতায় শেষ করতে হয় লাল সবুজ প্রতিনিধিদের। যদিও বাংলাদেশের হয়ে 2টি গোলই করেন হামজা চৌধুরী, যার একটি ছিল দারুণ এক বাইসাইকেল শট। প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে মাঠে ছাড়ে স্বাগতিকরা, কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই চমৎকার বাইসাইকেল গোল করে দলকে সমতায় ফেরান হামজা। তার এই গোল অনেকটা ক্রিশ্চিয়ানো রোনালদোর বিখ্যাত বাইসাইকেল শটের কথা মনে করিয়ে দেয়। হামজার চোখ দাদানো এই গোল বিশ্ব ফুটবল অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার চোখে ধরা পড়ে মুহূর্তটি। ফেসবুকে হাজার উড়ন্ত বাইসাইকেল শটের 2টি ছবি প্রকাশ করেছে তারা, সঙ্গে ক্যাপশন উড়ন্ত হামজা এবং পাশে বাংলাদেশের পতাকা। বাইসাইকেল গোলের কিছুক্ষণ পরেই পেনাল্টি থেকে আবারও গোল করেন হামজা, যা বাংলাদেশকে এগিয়ে দেয়। জাতীয় দলের হয়ে 6 ম্যাচে এটি ছিল তার 4র্থ গোল। দ্রুতই নিজের নাম প্রতিষ্ঠিত করেন বাংলাদেশের ফুটবল উজ্জ্বল এক নক্ষত্র হিসাবে। ভারত ম্যাচ ঘিরে মাঠে বিশেষ নিরাপত্তা দায়িত্বে সেনাবাহিনী। AFC এশিয়ান কাপ থেকে ছিটকে গেলেও ভারত ম্যাচকে ঘিরে দর্শক ও ক্রীড়াপ্রেমীদের আগ্রহ কমেনি। শুরুতে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকায় খেলা নিয়ে ভারত কিছুটা আপত্তি তুললেও বাকুকে সভাপতি আশ্বস্ত করেছিলেন যে ভারতীয় দলের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব বাংলাদেশই নেবে। গতকাল জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ নেপাল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। রাজনৈতিক পরিস্থিতির কারণে স্টেডিয়াম এলাকা ছিল কঠোর নিরাপত্তার আওতায়। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক সরকারি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে জানানো হয়, আগামী 8ই নভেম্বর বাংলাদেশ ভারত ম্যাচের দিন স্টেডিয়ামের নিরাপত্তা সেনাবাহিনী মোতায়েন থাকবে। প্রায় 22,000 দর্শক গ্যালারিতে উপস্থিত হতে পারেন। দলের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শকদের সুবিধা ও নিরাপত্তার জন্য ম্যাচের দিন দুপুর 2টা থেকে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। প্রতিটি প্রবেশদ্বারে সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং খেলা শেষ না হওয়া পর্যন্ত, এমনকি দর্শকরা স্টেডিয়াম ছাড়ার আগ পর্যন্ত সেনাবাহিনী সতর্ক অবস্থানে থাকবে। তাইজুলের ঝুলিতে যুক্ত হলো 500 উইকেটের মাইলস্টোন। প্রথম শ্রেণীর ক্রিকেটে দেশের 3য় বোলার হিসেবে 500 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে 29 রানে গুরুত্বপূর্ণ একটি উইকেট নিয়ে তিনি এই অর্জনে পৌঁছান। এর মাধ্যমে আব্দুর রাজ্জাক এবং এনামুল হক জুনিয়র পর প্রথম শ্রেণীর ক্রিকেটে 500 উইকেটের ক্লাবে নাম লেখানো 3য় বাংলাদেশি বোলার হলেন তাইজুল। তালিকার শীর্ষে আছেন রাজ্জাক, যার উইকেট সংখ্যা 634, আর 513 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এনামুল হক জুনিয়র। 500 উইকেটের লক্ষ্য থেকে মাত্র 3 উইকেট দূরে ছিলেন তাইজুল। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে তিনি নেন 78 রানে 2 উইকেট। তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে আরও 1 উইকেট যোগ করতেই অর্ধ হাজার উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন এই অভিজ্ঞ স্পিনার। পরবর্তী নিউজ আপডেট দেখতে আমাদের সাথেই থাকুন নেক্সট বাংলা মিডিয়া।